দর্শক যারা আমাদেরকে দেখছেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জালালপুর ইউপি ৪ নং ওয়ার্ড ঠাকুরমহল গ্রামে। আমরা দেখতে পাচ্ছি মায়ের দাফনের জন্য এই মুহূর্তে পেরোলে মুক্তি পেলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব শেখ সোহেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মায়ের মুক্তির জন্য, মায়ের জানাজার জন্য, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে মায়ের জানাজায় অংশগ্রহণ করতে এসে পেরোলে মুক্তি পেলেন শেখ সোহেল। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, আমরা জালালপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সোহেল মায়ের দাফনের জন্য পেরোলে মুক্তি পেলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি মায়ের লাশ শেষ পর্যন্ত দেখতে আসলেন। আসলে দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে, ওনাকে যখন গ্রেপ্তার হয় তারপরেই কিন্তু পরের দিন ওনার মা স্ট্রোক করেন এবং স্ট্রোক করার পরেই কিন্তু 8 দিন চিকিৎসাধীন ছিলেন আইসিইউতে এবং গতকালকে তিনি ইন্তেকাল করেন এবং আজকে কিন্তু ওনাকে পেরোলে মুক্তি দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শেখ সোহেল Kanjuna, 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 runa. Oke. Jadi aja bro. Itu kanjuna. Oh, itu kanjuna. Lima kilo boleh. Lima kilo. Apa yang terboleh? Anda atau berapa? Karena tuh ngarep bendar. Nia. Ya, saya kanjuna. 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 সব যাও কি মসজিদে যাও কি হইছে খামছিনা সব মসজিদে যাও আজান হয়ে গেছে হইছে আর দর্শক, আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমার জালালপুর ইউপি ঠাকুরমহল গ্রামে। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সোহেলের মায়ের মৃত্যুতে পেরোলে মুক্তি পেলেন। আমরা দেখতে পাচ্ছি এলাকায় আবেগযুক্ত হয়ে গেছে। আমার ভিতরে আজ কতদিন ধরে ধন্যবাদ সাদিক ভাই, আপনি আইসেন আমার লাগিয়া আসন সবার গেছে। আমি আমার আম্মার লাগিয়া দোয়া চাইলাম, আপনারা আমার আম্মার লাগিয়া দোয়া করবো। আমার আম্মা হলো সহজ চলন আসলাম, আমার কোনো দোষ নাই। আমি বন্দী একমাত্র আওয়ামী লীগ করার কারণে।
কিন্তু লালপুরের মানুষের কইতে পারবা মানুষের সেবায় সব সময় নিয়োজিত আসলাম আর কোনো অপরাধ প্লিজ জানাজা তাই বাসো সাদিম ভাই জানাজা তাই জানু দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করেছি আসলে স্বেচ্ছাসেবক দল নেতা শেখ সোহেল ওনার মাতার জানাজায় এসে অংশগ্রহণ করেছেন, প্যারোলে মুক্তি পেয়েছেন। দর্শক আসলে আমাদের সাথে যারা যুক্ত, আমরা এখন অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউপি টাকিমহল গ্রামে। আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলিয়ান গ্রামে এসে উপস্থিত হয়েছেন। তানাম্মা মারা গেলা কিলা একটু যদি কও। তানাম্মা আজ 10-12 দিন ধরিয়া তান স্ট্রোক করছেন। ও তান ফুয়ারে জেল নেওয়ার কারণে মিথ্যা মামলায় তানরে মানে জেল নেওয়ার কারণে তানাম্মা স্ট্রোক করছেন। হয় স্ট্রোক করার পরে আইসিউতে আসলা 6 দিন আইসিউতে থাকা বাদে গত 4 দিন আইসিউ থেকে তারা দিলাইছে বার করিয়া দিয়া কইছে বাড়িতে লিয়ে যাও কি। ও গতকালকে রাত 2:30 তাই ইন্তিকাল ফরমাইছেন। আজকে তাই বেরোলে মুক্তি পাইছেন, ভাইয়াও তারা লইয়া আইসে আইয়াও জানাজাত শরীক হইয়া। আসসালামু আলাইকুম। তানাম্মা ওনার ভাই আপনার জেল নেওয়ার সময় আপনার স্টক করছেন। স্টক করার বাদে আপনার হয় 4-5 দিন আমি জুত লইয়া আসলাম আমার ফুফুরে লইয়া। মানে কত 5 দিন লইয়া আইছি বাড়ি 15 দিন লইছি। মানে কত কলকে রেখে আরেকটা সময় মারা গেছে আমার ফুফু। আমি 10 বছর বয়সে দোয়া চাইটা। ধন্যবাদ। দর্শক আমরা এখন চলে যাব, পবিত্র আসরের আজান হয়েছে, জানাজা হবে আসরের বাদে জালালপুর ইউপি 4 নং ওয়ার্ড টাকিরমহল শাহী ঈদগাহ ময়দানে। তো দর্শক আসলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমরা যতটুকু জানতে পারছিলাম যে পরিবারের সূত্র থেকে যে শেখ সোহেলকে গ্রেপ্তার করার পরেই কিন্তু ওই দিন দিন সকালেই কিন্তু ওনার আম্মা স্ট্রোক করেন এবং স্ট্রোক করার পরে 8 দিন আইসিইউতে আসছিলেন সিলেট ইবনে সিনা হসপিটালে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সর্বশেষ গতকালকেই কিন্তু উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং এই মুহূর্তে শেখ সোহেলকে কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে কিন্তু ওনার মার যে সর্বশেষ যে জানাজায় তিনি অংশগ্রহণ করেছেন। তো তারা পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন যেন এই পরিবারের জন্য দোয়া করার। শেখ সোহেল তাদের ফ্যামিলির মাঝে শেখ সোহেল এবং ওনার বোন, তারা এক ভাই এবং এক বোন, এবং শেখ সোহেলের 2টি ছেলে এবং 1টি মেয়ে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফ্যামিলিটা খুবই একটি অবহেলিত বা গরিব বলা যায় ফ্যামিলিটি। তবে তারা বারবার এলাকার পক্ষ থেকে সবাই দোয়া চেয়েছেন। তো দর্শক আসলে এই পর্যন্ত আমরা সর্বশেষ যে আপডেট আপনাদেরকে দিয়েছি, ইনশাআল্লাহ পরবর্তীতে জানা যায় আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক আসলে আমরা সর্বশেষ ইনশাআল্লাহ আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো। সিলেট দক্ষিণ সুরমার জালালপুর থেকে আমি শেখ মোহাম্মদ সাদিম, গাঁও গ্রামের খবর।